আমরা আজকে সবাই বেরিয়ে পড়লাম ভামড়ি দেবী মন্দিরে। সকাল সকাল আমরা স্নান টান সেরে সবাই বেরিয়ে পড়লাম। তো ওখানে শুনেছি নাকি খুব জাগ্রত ঠাকুর, তো পুজো করতে গেলাম আমি সবাই মিলে, জামাইবাবু সবাই মিলে গেলাম। গিয়ে ওখানে ফুল টুল অল্প কিনে নিলাম, পুজোর সব সিঁদুর শাঁখা নারকেল মিষ্টি কিনে পুজো দিতে চলে গেলাম। শুনেছি ওই ঠাকুরের নাকি খুব জাগ্রত, যা মানুষ করা যায় তা ফুলে যায়। তো বহুদিনের ইচ্ছা ছিল যাব, তো এইবার সময় করে বেরিয়েই পড়লাম। তো ওখানে গিয়ে মনটা খুব শান্তি লেগে গেল। আর সবচেয়ে অবাক করার কথা কি, ওখানে যে গাছ আছে ওই ভামড়ি দেবী মানুষ নিচের থেকে আলাদা, কিন্তু উপরে একসাথে জুড়ে গেছে। ওটা দেখতে ভীষণ মানে উৎসাহ ছিল আমার। গিয়ে মনটা এত ভালো হয়ে গেল, মানে কি বলবো। তারপর যাওয়ার সাথে সাথে এই মাসিরা তিলক পরিয়ে দিল, ভালোই লাগলো। আর চারোদিকে সেই ফুল ফুল, সুন্দর ফুল। সিঁড়ি বেয়ে 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 নিচে নামতে লাগলো। মোবাইল কর, এটা আমার দিদি। তো চলে গেলাম ঠাকুরের কাছে। এত সুন্দর জায়গা, মানে চারোদিকে খোলা মেলা, এত জাগ্রত এই ঠাকুর। আগে নাকি ওখানে নরবলিও হতো। তারপরে ওই সুড়ঙ্গর মতন একটা রাস্তা আছে, এখন ওই রাস্তাটা বন্ধ, কিন্তু ওখানে গেলে বেশ ভয় ভয় লাগে ভেতরটা। ঠাকুর খুব জাগ্রত। আমরা গেলাম, ওখানে মনসা ঠাকুর আছে, গোপাল আছে, বুদ্ধদেব আছে, বুদ্ধ ঠাকুর আছে, তারপরে আছে মা কালী আছে, সব ঠাকুর আছে ওখানে। গণেশ ঠাকুর, শিব বাবা সব আছে। ওখানে গিয়ে প্রথমে পুরোহিতকে দিয়ে দিলাম, পুজো করে দিলেন উনি। বেশ সুন্দর উনি পুজো টুজো করেন। খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ জ্বালাই দিতে হবে।